ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার এবং এই যে যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি, এটাই সবাই পেশা হিসেবে নেয়। বাট এই যে একটা ভলান্টিয়ার যে সোসাইটিতে কাজ করে, সে যে স্বেচ্ছায় অনেকগুলো কাজ করতেছে, সে যে আসলে তার কোনো বিনিময় ছাড়াই সে কাজটা করতেছে, এই জায়গা থেকে আসলে সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক সময় এটা একটু ছোট করে দেখা হয়। কায়সার হামিদ 2010 সালে এসএসসি পরীক্ষা শেষে নিজেকে জড়িত করেন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে। স্বেচ্ছায় শ্রম দিয়ে প্রমাণ করেন নিজের দক্ষতা। পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে বাড়তে থাকে নিজের অভিজ্ঞতা। বর্তমানে সরকারের নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক, যেখানে শতাধিক তরুণ তরুণী ও সুবিধাবঞ্চিত শিশুরা নিজেদের ভবিষ্যতের স্বপ্ন বুনছে। কায়সার হামিদ এখন ইয়াসিডের নির্বাহী পরিচালক। বর্তমানে বহুমুখী সামাজিক কাজ বাস্তবায়ন করছে এই সংগঠনটি, যা ছাড়া পেলেছে কক্সবাজার সহ চট্টগ্রামে। তবে এতটা সহজ ছিল না কায়সার হামিদের পথ চলা। কাঁটাযুক্ত পথ মারিয়ে নিজে যেমন সফল হয়েছেন, তেমনি দাঁড় করিয়েছেন ইয়াসিডের মতো স্বেচ্ছাসেবী সংগঠন, যা উপকূলের শিশুদের ও তরুণ তরুণীদের স্বপ্ন দেখার আতুরঘরে পরিণত হয়েছে। নিজের ও ইয়াসিদের সপ্তময় পথ চলার গল্প শুনতে পেনুয়া মুখোমুখি হয় কায়সার হামিদের। দীর্ঘ আলাপে উঠে আসে নানা সুখ দুঃখের গল্প। কায়সার হামিদের জন্ম কক্সবাজার শহরের অদূরে PM কালীর অজপাড়া গ্রামে। নিজের গ্রামেই পড়াশোনা শুরু হয় তার। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া কায়সারের মাথায় অল্প বয়সে চেপে বসে পারিবারিক দায়িত্ব ও বাবার টানাপোড়েনের বাস্তব চিত্র। কারণ বাবার পক্ষে একসঙ্গে 5 ভাইকে পড়াশোনা করানো মোটেও সম্ভব নয়। তাই কোনো রকম এসএসসি পরীক্ষা শেষ করে জড়িয়ে যান স্বেচ্ছাসেবী সংগঠনে। নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি শপথ নেন ভবিষ্যতে দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও তরুণদেরকে দক্ষতার মাধ্যমে কর্মমুখী করবেন তিনি। শুরুটা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র সাথে। সেখানে কাজ করার সময় পরিচয় হয় নতুন নতুন মানুষের সাথে। মিশনে স্থির কায়সার নিজের লক্ষ্য অর্জনে বিন্দু পরিমাণ বিচ্যুত হননি। ভাষাগত দক্ষতা, প্রশিক্ষণ দেওয়া, বক্তৃতা ও টিম লিড করার সুনিপুণ দক্ষতা অর্জন করেন ধীরে ধীরে। টানা 10 বছর বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। সাথে দেশি বিদেশি অনেক সংস্থায় দুবাসীর কাজ করেন কায়সার। এরপর মোটা অঙ্কের বেতনে চাকরিতেও যোগদান করার সুযোগ হলেও কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর তাড়নায় লোভনীয় চাকরি থেকে সরে আসতে 1 মিনিটও সময় নেননি তিনি। 2020 সালে শুরু করেন ইয়াসিদের পথ চলা। শুরু হয় দীর্ঘদিনের লালিত স্বপ্নের যাত্রা। কিন্তু তখন পৃথিবী জুড়ে নেমে আসে করোনা মহামারী। শুরুতেই পথের কাঁটা হয়ে দাঁড়ায় ইয়াসিডের। তবে করোনা মহামারীও দমন করতে পারেনি তাদের অগ্রযাত্রা। করোনাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু করে ইয়াসিদ। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে অল্প সময়ে ব্যাপক প্রশংসা করে তারা। আমার যে যাত্রাটা, সেখানে আমি ভালো কিছু মানুষের সাথে ছিলাম, ভালো কিছু প্ল্যাটফর্মে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন টিমে কাজ করেছি, বিভিন্ন মেন্টর আমার ছিল। তো দেখা গেলো কি যে আসলে আমি যদি আজকে একটা সুযোগ পাওয়ার পরে যদি আমি এতটুকু আসতে পারলে, তাহলে কেন আমার কক্সবাজারের বাকি তরুণরা, আমার বাংলাদেশের তরুণরা কেন এই সুযোগটা পাবে না? ওই জায়গা থেকে আসলে যে ইয়াসিডটা করা, প্ল্যাটফর্মটা করা, যাতে পরে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা কমিউনিটিতে কিছু সম্ভাবনা তরুণ থাকে। শুধুমাত্র প্ল্যাটফর্মের অভাবে তারা কিন্তু কি করতে পারে না, সামনে এগিয়ে আসতে পারে না, কিছু মেন্টরশিপের অভাবে। তো ওই চিন্তা থেকে আসলে মূলত ভলান্টারিজমে আসা এবং প্লাস ইয়াসিডটা করা। বিভিন্ন দেশি বিদেশি দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, বিশেষ করে পিস স্টোর মিউজিক ইন্টারন্যাশনাল ও বিলকুক ফাউন্ডেশনের সহযোগিতায় অর্থাভাবে অনাহারে থাকা এবং করোনায় চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুরু করেন কায়সার হামিদের ইয়াসিদ, যা সফলতা এনে দেয় এই সংগঠনকে। করোনা ভাইরাস আইনার কারণে আর এলাকার মাঝে এড়ে হাত সর্বনাই মানে নেলাগালা করে নিতে পারে। তাহলে এটা রায় না যে নাকি লেখাপড়া করছেন, এটার আল্লাহ 1 মাসের খানা দিয়ে ইয়ান আল্লাহ করে আরা NGOর ইতারা আহার পক্ষ NGO কলার ধন্যবাদ জানাই। আর ইয়ান বেশি খুশি। আমরা যাদেরকে এখানে সহায়তা দিচ্ছি, যারা সবচেয়ে বেশি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, এবং যারা চক্ষু লজ্জায় কারো কাছে যেতে পারে না, এবং যাদের অনেক
কষ্ট হচ্ছে বর্তমান সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে। করোনা মহামারী ভীতি উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ানো ইয়াসিদকে আর পেছন থাকাতে হয়নি। যে সংগঠন শুরুর সময় কায়সারের পাশে হাতে গোনা 4 থেকে 5 জন স্বেচ্ছাসেবক ছিল, সেখানে সময়ের ব্যবধানে বাড়তে থাকে স্বেচ্ছাসেবকের সংখ্যা, বাড়তে থাকে কর্মপরিধি। প্রতিটি স্থানীয় ও জাতীয় প্রাকৃতিক দুর্যোগের সময় মৃত্যু ভয় উপেক্ষা করে ইয়াসিদের অকুতভয় স্বেচ্ছাসেবকরা ছুটে যান দুর্গত মানুষের পাশে। যেখানে সমস্যা সেখানে নিজেদের আবিষ্কার করেন এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। কোর্স শেষ করার পরে আমি এখানে একজন ভলান্টিয়ার হিসেবে আছি এবং আমি এখানে একজন ভলান্টিয়ার হিসেবে কমিউনিকেশন নিয়ে কাজ করছি। They are working on the communication, the presentation skills, their writing skills, and how to deal with matters officially. এই করোনা ভাইরাস আসার পরে রমজানের শেষের দিকে আমি ভলান্টিয়ার হিসাবে ডেজিগনেশন পাই। তারপর এখানে আস্তে আস্তে প্রমোশন হয়ে আমার অ্যাসিস্ট্যান্ট কোর্স কোঅর্ডিনেটর হিসাবে পদবি পাই। After joining at YASID, I was impressed by their environment, tools, and their teaching skills. For learning something, environment is very important, and YASID has the most calm environment. এখন ইয়াসিদের বহুমুখী কার্যক্রম চলমান। কায়সার গল্পে গল্পে তুলে ধরলেন চলমান কাজের ফিরিস্তি। মিউজিকের মাধ্যমে শান্তি, এই প্রকল্পের মাধ্যমে উপকূলের সুবিধা বঞ্চিত শিশুদের মিউজিক শেখাচ্ছেন তারা। যা সুবিধা বঞ্চিত এসব শিশুদের স্বপ্ন দেখানোর পাশাপাশি মেন্টাল হেলথের কাজ করছে। যে প্রোগ্রামটি আমরা স্টাফশেয়ার মিউজিক ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপে আমরা করছি। মিউজিকের ট্রেনিংটা নেওয়ার পর আমরা একটি স্কুলে কিছু বাচ্চাদেরকে শেখাতে গিয়েছিলাম কীভাবে প্যান্ডিংসে বাজাতে হয়, কীভাবে ইকুলেলে বাজাতে হয়। আর বাচ্চাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমার এই প্রথমই ছিল। আর আমি জুনিয়র হয়ে প্রথম বাচ্চাদেরকে শিখিয়েছি, এটার অনুভূতি আসলে অসাধারণ ছিল। কিন্তু যখন কক্সবাজার আসি, ইয়াসিদের সাথে যুক্ত হই, তখন আমি রিয়েলাইজ করলাম যে সত্যি একজন তরুণ হিসেবে আমার সমাজের প্রতি একটি দায়িত্ব রয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য অনেক কিছু করার রয়েছে। যে ইয়াসিদের মিউজিক প্রোগ্রাম, ওটা সাপোর্ট দিচ্ছে আমেরিকান একটি সংগঠন। দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নিয়েছে ইয়াসিদ। উচ্চ মাধ্যমিকেও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা 50 জন শিক্ষার্থীর সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব বহন করছে সংগঠনটি, যা চলছে 3 বছর ধরে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্যসেবা নিয়েও কাজ করছে তারা। ইয়াসিদের স্বেচ্ছাসেবকরা দুর্গম এলাকায় গিয়ে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করছে নারীদের। দক্ষতা উন্নয়ন নিয়েও কাজ করছে ইয়াসিদ। নিয়মিত বেচে বছরের পর বছর ধরে ইংরেজি ভাষা শেখাচ্ছেন তারা। গত 5 বছরে 650 জনকে ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিয়েছে তারা, যারা বর্তমানে বিভিন্ন দেশি বিদেশি সংস্থায় কাজ করে পরিবারকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রোহিঙ্গা ক্যাম্পে সোশ্যাল কোহেশন ও পিস বিল্ডিং নিয়েও কাজ করছে ইয়াসিদ। রোহিঙ্গা শিশুদের ইংরেজি ভাষা প্রশিক্ষণের পাশাপাশি মিউজিকও শেখাচ্ছেন তারা। ইয়াসিদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন কায়সার হামিদ। তার স্বপ্ন যুবকরা যেন স্থানীয় ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণ থেকে পিছিয়ে না পড়ে সেভাবে তাদেরকে গড়ে তোলা। সবার জন্য শিক্ষা নিশ্চিত করাও তার অন্যতম উদ্দেশ্য। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করে তরুণদের স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য বলে জানান কায়সার হামিদ। বিশেষ করে নারীদের স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখন কিছু তরুণ আমার সাথে কাজ করছে এবং তাদেরকে কিছু যদি শেখাতে পারতেছি এবং তাদেরকে ভালো একটা পথ দেখাতে পারতেছি, তারা নিজেদের মতো করে নিজেকে গ্রো করতে পারতেছে। ইভেন ইন কেস যদি আমি নাও থাকি, তাহলে তারা কোনো না কোনো সময় এই সংগঠনটা, এই প্রতিষ্ঠান তারা কী করবে, তারা এগিয়ে নিয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, সারাদিন কাজ করার পরেও রাতে স্যাটিসফ্যাকশন থাকে এবং চাপ থাকে না, মানে ভালো লাগে। সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে অনেক সময় ভালো লাগে। আমি মনে করি এটা আমার জন্য ভালো লাগার বিষয়। অগুছরে সমাজের জন্য অসামান্য অবদান রাখলেও স্বীকৃতির বেলায় পিছিয়ে কায়সার হামিদের মতো অনেক স্বেচ্ছাসেবী ও ইয়াসিদের মতো অনেক সংগঠন। তবুও এক মুহূর্তের জন্য দমে যাননি কায়সার ও তার সংগঠন। তবে ইতোমধ্যে ইউএন ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের কাছ থেকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পুরস্কার 2022 ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে ভলান্টিয়ার্স ফর সাস্টেইনেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড 25 লাভ করেন কায়সার হামিদ। কোনো একটা দুর্যোগ হলো, সাইক্লোন হলো, সেখানে তরুণরা কিন্তু প্রথমে যায়, তো তারাই কিন্তু প্রথমে কিন্তু ভলান্টিয়ারি কাজটা করে।
কিন্তু যখন দেখা যায় যখন সরকারের পলিসি লেভেলে যখন কোনো সিদ্ধান্ত হয়, সরকারের যখন যখন কোনো ধরনের যখন উদ্যোগ নেওয়া হয়, কোনো মিটিং হয়, কোনো কমিটি হয়, সেখানে ভলান্টিয়ারদেরকে রাখা হয় না, এবং তারা শুধুমাত্রই অ্যাক্টর হিসেবে কাজ করে, তারা শুধুমাত্র ওয়ার্কার হিসেবে কাজ করে। বীজ ক্লিনিং করতে হচ্ছে, তাদেরকে নিয়ে যায়, কোনো মন্ত্রী আসছে, কোনো সচিব আসছে, তাদেরকে সেখানে নিয়ে যায়। বাট তাদের যে একটা নীতিগত জায়গায় তাদেরকে এঙ্গেজ করা, তাদের যে মিনিংফুল পার্টিসিপেশন নিশ্চিত করা, তাদের কথাগুলো শোনার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এটা কিন্তু সরকার থেকে নাই। এই যে ইউথরা যখন কাজ করার পরে যখন এই সুযোগগুলো যখন পায় না, স্বীকৃতি যখন পায় না, তারা যখন কোনো পলিসি লেভেলে কথা বলতে পারে না, তাদেরকে যখন সুযোগ দেওয়া হয় না, তখন সবচেয়ে বেশি আমার খারাপ লাগে। এবং হয়তো আমি একটু সিনিয়র হওয়ার কারণে হয়তো আমি কোনো না কোনো সময় আমি এটা পিক করতে পারতেছি, বাট আমার যে জুনিয়র যে ভলান্টিয়ার সেটা পাচ্ছে না। তো আমার মনে হয় যে সরকারের উচিত যে তাদেরকে স্বীকৃতি প্রদান করা, এবং যারা ভলান্টিয়ার যারা আছে, যারা নির্দ্বিধায় কাজ করে, যারা সমাজের জন্য কাজ করে, তাদেরকে যাতে পলিসি লেভেলে কথা বলার সুযোগ দেওয়া হয়। কায়সার হামিদের মতো তরুণরা এগিয়ে আসে বলেই স্বেচ্ছায় শ্রম দিতে আসে অসংখ্য তরুণ যুবক, অর্জন করে দক্ষতা, আর এভাবেই নীরবে দেশকে টেনে নিয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে কায়সার হামিদ সহ সকল স্বেচ্ছাসেবকদের জন্য পেনুয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সরওয়ার সাকিব।